আব্দুর রহিম আল মাদানির উপরে আল্লাহর লানত পড়বে। আব্দুর রহিম আল মাদানি রয়ের এজেন্ট কিনা এটা সকলের ভেবে দেখা উচিত। মনে রাখবেন, আব্দুর রহিম আল মাদানির মাওলানা তারিক মনোয়ারের উপরে মিথ্যা অভিযোগ করার কারণে সে আব্দুর রহিম আল মাদানি তো মিথ্যাবাদী অবশ্যই, এবং মাওলানা তারিক মনোয়ার সাহেবের কাছে অবশ্যই ক্ষমা চাইতেই হবে, এবং সেটা পাবলিকলি ক্ষমা চাইতে হবে। যেহেতু আব্দুর রহিম আল মাদানি মিথ্যা অভিযোগ দিয়েছে মাওলানা তারিক মনোয়ারের উপরে, সেটা মিডিয়ার মাধ্যমে, অতএব আব্দুর রহিম আল মাদানিকে ক্ষমাও চাইতে হবে মিডিয়ার মাধ্যমে। সে যদি ন্যূনতম তাকওয়ার উপরে আমল করত তাহলে সে কখনো এরকম মিথ্যা কথা, স্পষ্ট মিথ্যা কথা লিখতে পারে না। যদি জামাত ক্ষমতা যায় আর যদি আমার দালালি ধরা পড়ে যায়, অর্থাৎ আমি যে দালাল এটা তো তারা জানে, যদি আমার উপরে কোনো ধরা পড়ে যায়, এই জন্য কওমি সহজ সরল আলেমদেরকে পেঁচাইয়া, কওমি আলেমদের সিম্পেথি নিয়া, কওমি অবুঝ ভাইদেরকে বোকা বানায়া এরপর আব্দুর রহিম আল মাদানি ফায়দা লুটতে চাইতেছে। এটাই হলো রয়ের এজেন্টদের কাজ। রয়ের এজেন্টরা এভাবেই কাজ করে। জামায়াত ইসলামী যেইভাবে আগাইছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত একটা দল আপনি বের করে দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছেও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি আব্দুর রহিম আল মাদানির উপরে আল্লাহর লানত, এবং আব্দুর রহিম আল মাদানি রয়ের এজেন্ট কিনা সেটা ভেবে দেখতে হবে, এবং আব্দুর রহিম আল মাদানিকে অবশ্যই মাওলানা তারিক মনোয়ার হাফিজাহুল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতেই হবে। চলুন আমরা মূল আলোচনায় যাই। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে বেশ কিছুদিন যাবৎ মাওলানা আব্দুর রহিম আল মাদানি একের পর এক বাংলাদেশ জামায়াত ইসলামী দলকে নিয়ে কোনো ব্যক্তির দু একটা ভুলের কারণে পুরা দলটাকেই প্রশ্নবিদ্ধ করছে এবং দলের বিরুদ্ধে বিষোদ্গার করছে, এবং দলের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যাচার করছে। কিন্তু বর্তমানে তিনি যে মিথ্যাচার করেছেন, সেই মিথ্যাচার যে মিথ্যাচার, তার সাক্ষী আমি ইউসুফ মাহমুদি নিজেই। কিভাবে, চলুন বিষয়টা বোঝার চেষ্টা করি। বন্ধুরা, প্রথমেই বলে রাখা দরকার, আজকের অনুষ্ঠানের কোনো স্ক্রিপ্ট নাই, শুধুমাত্র থাম্বনেল বানানো হয়েছে, সেটার উপরে ভিত্তি করেই আমি কথা বলছি। কারণ এই ব্যাপারে কথা বলতে হবে এরকম কোনো প্রস্তুতি আখলাক টিভির ছিল না, কোনো প্রিপারেশন ছিল না। কারণ বাধ্য হয়েছে আমরা এই মিথ্যার জবাব দিতে, যে কারণে আজকে আমরা স্ক্রিপ্ট ছাড়া শুধুমাত্র স্পষ্ট কিছু কথা মোটা দাগে বলবো। পরবর্তীতে প্রয়োজন পড়লে আমরা এর উপরে লম্বা অনুষ্ঠানও করতে পারি। বাদবাকি আজকে শুধুমাত্র হেডলাইনে বলে যাব, বাদবাকিটা আপনারা মিলাবেন। দেখুন, আব্দুর রহিম আল মাদানি বর্তমানে যে মিথ্যাচার করেছে সেটা আমরা তার ফেসবুক থেকেই আপনাকে দেখাচ্ছি। তিনি গত 17 ঘন্টা আগে যে পোস্ট করেছেন, অর্থাৎ গতকালকে, সেই পোস্টের মধ্যে তিনি পরিষ্কার করে লিখেছেন যে, প্রিয় ফেসবুক বন্ধুগণ, আসুন আমরা জামায়াত ইসলামের সাথে সম্পৃক্ত হুজুরদের মুখ থেকে ঐক্য গড়ার জন্য কিছু মূল্যবান উক্তি শুনে নেই। এটা হলো ওনার জামাত বিদ্বেষী পোস্টের বা মিথ্যাচারের পোস্টের প্রথম অংশ বা হেডলাইন বলা চলে। চলুন এবার আমরা প্রথম বিষয়টাকেই দেখার চেষ্টা করি। 1 নম্বরেই তিনি লিখেছেন যে, প্রতিটা মসজিদে নক করে কওমি আলেমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে হবে। বাণীতে মাওলানা তারিক মনোয়ার সাহেব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আবারও বলছি আস্তাগফিরুল্লাহ। কেন? এই বয়ান অর্থাৎ এই বক্তব্য যখন তারিক মনোয়ার সাহেব দিয়েছেন আল ফালাহ মিলনায়তনে, তখন সেই বক্তব্যে সেই স্টেজের পাশেই আমি বসা ছিলাম, অর্থাৎ আমি নিজে সেই মাহফিলে ছিলাম। আমি বক্তব্য শুনেছি এবং বক্তব্যের রেফারেন্সে এক জায়গায় আমার নাম উল্লেখ করেও বলেছে, যেমন আমাদের ইউসুফ ভাই একটু আগে বললেন, এইভাবে উনি বলছেন। এখন আসেন, আব্দুর রহিম আল মাদানি যে মিথ্যাবাদী, তার উপরে যে আল্লাহর লানত পড়বে, এইটা কেন সেইটা একটু বোঝার চেষ্টা করি। আব্দুর রহিম আল মাদানি লিখেছে কি, তারিক মনোয়ার সাহেব নাকি বলেছেন যে প্রতিটা মসজিদে নক করে কওমি আলেমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে হবে। আল্লাহর কসম করে বলি, এমন বক্তব্য যদি সে তারিক মনোয়ারের বক্তব্য এডিট ছাড়া প্রমাণ করতে পারে, তাহলে আমি আর জীবনে কোনোদিন মাইকের সামনে আসবো না, বসবো না, জাতির সামনে কথা বলবো না। নিঃশর্তে ক্ষমা চেয়ে আমি আজীবনের জন্য চুপ হয়ে যাব, অফ হয়ে যাব। প্রয়োজনে আব্দুর রহিম আল মাদানি যদি আমার সাথে বসতে চায়, কুল্লামার কসম নিয়ে কথা হবে, অর্থাৎ সে কুল্লামার কসম কাটবে, এবং আমারটা যদি সত্য হয় তাহলে আমি কুল্লামার কসম কাটবো, তারটা যদি সত্য হয়, মিথ্যা যদি না হয়ে থাকে তাহলে সে কুল্লামার কসম কাটবে। দেখি আব্দুর রহিম আল মাদানি কোন বাপের কত বড় সত্য বেটা, এটা আমি এবার দেখবো ইনশাআল্লাহ। কারণ এই বক্তব্য যে তারিক মনোয়ার সাহেব দিয়েছেন, সেখানে আমি নিজে ছিলাম। সেখানে তারিক মনোয়ার সাহেব এমন কথা বলেন নাই যা আব্দুর রহিম আল মাদানি লিখছে। এখন প্রশ্ন হলো, আব্দুর রহিম আল মাদানি হয়তো আমাদের ভিডিও বার্তা পাওয়ার পরে এই পোস্ট ডিলিটও করতে পারে, কিন্তু কোনো লাভ নাই, কারণ মানুষের কাছে এর স্ক্রিনশট থেকে যাবে, এবং আমাদের আখলাক টিভির সংরক্ষণেও এর স্ক্রিনশট রাখা আছে, এবং আপনাদেরকে এডিটর এই বিষয়টাকে মার্ক করে দেখায় দিবে। তিনি যা লিখছেন আমরা কিন্তু তাই পড়ছি, তার ফেসবুক পোস্টে আপনারা মিলাইবেন। আর ডিলিট করলে তো লাভ নাই, মানুষের কাছে তো এটা ডকুমেন্ট থাকবেই।
তো উনি লিখেছেন যে প্রতিটা মসজিদে নক করে কওমি আলেমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে হবে। লানাতুল্লাহি আলাল কাযিবিন, আব্দুর রহিম আল মাদানির উপরে আল্লাহর লানাত পড়বে। আল্লাহর কোরআনের বাণী সত্য, আল্লাহর কোরআন মোতাবেক। কিভাবে? চলুন আমরা কোরআন থেকেই দেখি। বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি পোস্ট যেখানে লেখা হয়েছে মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানাত, সূরা আলে ইমরান 61 নম্বর আয়াত। অর্থাৎ সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত অনেক বড়। শেষ অংশে গিয়ে আপনি এই কথাটা পাবেন যে মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানাত, অর্থাৎ বাক্যটা এরকম, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানাত। এবং আব্দুর রহিম আল মাদানি যে কত বড় মিথ্যাবাদী সেটা আমি নিজেই সাক্ষী। কিভাবে? চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে ভাই, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আসলে তারিক মনোয়ার সাহেব বলেছেন কি সেটা তো জানতে হবে। দেখুন তারিক মনোয়ার সাহেব কি বলেছেন এটা আমরা একটু পরে আসতেছি ডকুমেন্টে। তার আগে আব্দুর রহিম আল মাদানি রয়ের এজেন্ট কিনা এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। কারণ যেই আব্দুর রহিম আল মাদানির মানে রক্ত গোস্ত, তার পুরা শরীরটাই গঠিত হলো বক্তৃতার লাইনের, টোটালটাই জামায়াতের অবদান, জামায়াতের সাপোর্টে, জামায়াতের মাহফিলে, জামায়াতের অবদান, জামায়াতের মিডিয়া সাপোর্ট সব নিয়ে তিনি ফুলে ফেপে আব্দুর রহিম আল মাদানি হওয়ার পরে এখন আর ওই কি বলে না, কি একটা হাতে লাগর পায় না, এরকম একটা অবস্থা। সঙ্গত কারণ এই শব্দটা আমরা মুখে উচ্চারণ করতে চাই না, এখন আর ওইটা হাতে লাগর পায় না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ক্যারে ভাই, এইরকম গাদ্দারি, এরকম মুনাফিক, এরকম মিথ্যাবাদী কেন? একটা শহীদি কাফেলা। আপনারা জানেন আখলাক টিভি সবসময় মুসলিমদের পক্ষে দাঁড়ায়। আখলাক টিভি নিজে বারবার শেষ হয়ে গেছে, কিন্তু আখলাক টিভি মুসলিমদের পক্ষে সবসময় দাঁড়াইছে। বিশেষ করে কওমি মুরব্বী আলেম যারা মজলুম ছিলেন, কওমি যে সকল দল মজলুম ছিল, তাদের পাশে আখলাক টিভি দাঁড়াইছে। আজকে জামায়াত ইসলামী এই ব্যাপারে মজলুম, কেন জামায়াত ইসলামের পাশে আখলাক টিভি দাঁড়াইবে না? অতএব আমি ইউসুফ মাহমুদী জামায়াতে যোগ দিয়েছি, সেই জন্য অন্তত আজকের একটা শব্দও না, আজকে শুধুমাত্র মিথ্যাবাদী আব্দুর রহিম আল মাদানির উপরে আল্লাহর লানাত কোরআন মোতাবেক সেইটাই প্রমাণ করা আমার দরকার, কারণ ওই মজলিসে আমি ছিলাম। এবার আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে আব্দুর রহিম আল মাদানি পোস্ট করলো কি আর তারিক মনোয়ার সাহেব বলেছিলেন কি। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আব্দুর রহিম আল মাদানির এই পোস্ট 17 ঘন্টায় 355টা শেয়ার হয়েছে যখন আমরা এই ভিডিও রেকর্ড করছি তখন, এবং 1100 মানুষ কমেন্ট করেছে, এবং 1500 মানে 1600-র উপরে মানুষ সেখানে লাইক করেছে বা বিভিন্ন রকমের অ্যাকশন রিয়াকশন করেছে। এখন প্রশ্ন হলো, এই যে মিথ্যা ছড়াইলো সে, এবং এই ধরনের একটা পোস্ট লাখো মানুষের কাছে, কোটি মানুষের কাছে ছড়াইলো, এই মিথ্যাবাদীর অপরাধের শাস্তি কি হতে পারে এটা মুরব্বী আলেমদের বিবেকের কাছে আমাদের দাবি থাকলো। কোরআন হাদিস মোতাবেক এই লানাতুল্লাহি আলাল কাযিবিনের অবস্থা কি হবে, অর্থাৎ আব্দুর রহিম আল মাদানির উপরে আল্লাহর লানত তো কোরআন মোতাবেক আছেই, এবং দুনিয়ার জমিনে তার কি বিচার হওয়া উচিত। একটা মজলুম কাফেলা, শহীদি কাফেলা, তার বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার করার কারণে সে রয়ের এজেন্ট কিনা এইটা যাচাই বাছাই করে দেখতে হবে। কারণ কওমি আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে এই আব্দুর রহিম আল মাদানি, জবাব দিয়েছি আমি আখলাক টিভি থেকে, আর আজকে সে কওমি দরদি হয়ে গেছে। অতএব কওমি আলেমদের কাছে আমাদের এই দাবি থাকবে, মওদুদী সাহেব ভুল করেছে, সেটার জন্য কওমি আলেমরা ভুল ধরেছেন, অফকোর্স সেটা তো বড়দের ব্যাপার, সেটা তো পেন্ডিং আলোচনাধীন রয়েছে। আখলাক টিভি থেকে আমরা কোনোদিন একটা শব্দ বলি না যে মওদুদী সাহেব ভুল করে নাই বা এইটা এমন বা ওইটা অমন, কোনো সাফাই আমরা গাইতে যাই না। কেন? মওদুদী সাহেব ভুল করেছেন, ওলামায়ে কেরাম ভুল ধরেছেন, ওইটা ওই অবস্থায় আছে, কিন্তু ওই জিনিসটাকে এখন টেনে হিচড়ে এরপর নতুন করে রং দিতে হবে কেন? তাহলে বুঝতে হবে যে আপনি কি রয়ের এজেন্ট নাকি আপনি আগে থেকেই এভাবে ভুল ধরে আসছেন, এইটা আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। এবং আব্দুর রহিম আল মাদানি যেহেতু উদ্দেশ্য প্রণোদিতভাবে শহীদি কাফেলা জামায়াত ইসলামের বিরুদ্ধে লেগেছে, আর জামায়াত ইসলামের উত্থান অনেকেই সইতে পারে না, অতএব আব্দুর রহিম আল মাদানি রয়ের এজেন্ট কিনা এইটা আপনার আমাদের সকলকে ভেবে দেখতে হবে। কারণ আব্দুর রহিম আল মাদানির গত ফ্যাসিস্টের আমলের সম্পর্কটা আপনাদের সবারই জানা, যে মেওয়ার জাহাঙ্গীরের সাথে কি লটর পটর কি অবস্থা, এটা সবারই জানা, ওই ব্যাখ্যা আমরা যাচ্ছি না, ওইটা যারা তদন্ত করার তারা বের করবে। বাদবাকি সে রয়ের এজেন্ট হয়ে আমাদের ইসলামী সমাজকে ক্ষতি করছে কিনা, এবং জামায়াত ইসলামীকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে কিনা, এবং কওমিদেরকে উপকারের নামে ক্ষতি করার চেষ্টা করছে কিনা, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল কিনা, এই বিষয়টা আব্দুর রহিম আল মাদানির ব্যাপারে সবার ফিকির করা দরকার। চলেন, আব্দুর রহিম আল মাদানি কি জলজান্ত মিথ্যাচার করলো যে কারণে আমরা বলতে বাধ্য হচ্ছি লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর লানাত আব্দুর রহিম আল মাদানির উপরে। কি মিথ্যাচার করছে সেইটা আবারও বুঝেন, এরপর তারিক মনোয়ার সাহেবের বক্তব্যটাও বুঝেন। সে বলেছে প্রতিটা মসজিদে নক করে কওমি আলেমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে হবে। বাণীতে মাওলানা তারিক মনোয়ার বলছেন কে? আব্দুর রহিম আল মাদানি মিথ্যাবাদী, আব্দুর রহিম আল মাদানি মিথ্যাবাদী। আই রিপিট, আব্দুর রহিম আল মাদানি মিথ্যাবাদী এবং লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর কোরআনের আয়াত সত্য, অতএব মিথ্যাবাদী আব্দুর রহিম সেটাও সত্য, তাইলে অবশ্যই তার উপর আল্লাহর লানাত হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ কোরআনের ওখানে তো আর লেখা নাই যে আব্দুর রহিম আল মাদানির জন্য স্পেশাল,
অথবা কোনো বড় ব্যক্তির জন্য স্পেশাল না, মিথ্যা হইলেই লানত। আর আব্দুর রহিম আল মাদানীকে অবশ্যই মাওলানা তারিক মনোয়ার সাহেবের কাছে ক্ষমা চাইতেই হবে, অবশ্যই ক্ষমা চাইতে হবে যদি সে হক্কুল ইবাদ থেকে মুক্তি পাইতে চায়। কারণ এটা তো হক্কুল ইবাদ। তারিক মনোয়ার সাহেবের মান সম্মান সে নষ্ট করেছে, সে তারিক মনোয়ার সাহেবের উপরে মিথ্যা অভিযোগ করেছে। এখন অনেকে হয়তো বলবেন ভাই মিডিয়াতে, আরে মিডিয়াতে তো কত কিছুই আমরা দেখি, মিডিয়া তো কত কাজে জন্ম দেয়, তাই না? এটা তো ভিন্ন ব্যাপার। মিডিয়া তো কোনো ডকুমেন্ট না, দলিল না। তারিক মনোয়ার সাহেব বলেছেন কিনা সেইটা আব্দুর রহিম আল মাদানীকে প্রমাণ করতে হবে। তিনি কোনোদিন পারবেন না। কেন পারবেন না? আমি নিজে শাহেদ, আমি সাক্ষী, এবং আমি সেই মজলিসে থাইকা সাক্ষী, শুইনা সাক্ষী না, আমি থাইকা সাক্ষী। এবং সেখানে রেফারেন্সে আমার নামও তিনি বলেছিলেন, তারিক মনোয়ার সাহেব আমার নামও বলেছিলেন। এখন আসেন তারিক মনোয়ার সাহেব আসলে বলেছেন কি সেইটা আমরা বোঝার চেষ্টা করি। দেখেন, সেখানে আমি তারিক মনোয়ার সাহেবের আগে বক্তব্য দিয়েছিলাম, এরপরে তারিক মনোয়ার সাহেব তার কয়েকজন পরে, অর্থাৎ উনি যেহেতু বড় মানুষ, উনি পরবর্তীতে বক্তব্য দিয়েছিলেন। উনি বক্তব্য দিতে গিয়ে একটা পয়েন্টে উনি গিয়ে বলেছেন যে এখন আমাদেরকে সবার দ্বারে দ্বারে বারে বারে নক করতে হবে, দাওয়াত পৌঁছাইতে হবে, এবং কওমি আলেমদের দ্বারে দ্বারে বারে বারে, মানে কওমি আলেমদের দুয়ারে দুয়ারে বা কওমি আলেমদের কাছে আমাদেরকে গিয়ে নক করতে হবে, তাদের কাছে আমাদেরকে দাওয়াত পৌঁছাইতে হবে। এই কথাটা বলেছেন তারিক মনোয়ার। এরপরে কথা পারপাস বলতে গিয়ে তিনি বলেছেন, তবে যারা বিগত ফ্যাসিস্ট আমলে দালালি করেছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। কথা ছিল এইটা। আমি যা বলছি এগুলিই কথা। এটাকে যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারে তারিক মনোয়ার সাহেবের অরিজিনাল বক্তব্য থেকে, তাহলে আমি যা বললাম যে মিডিয়াতে তো আর কোনোদিন কথা বলবোই না, এবং আব্দুর রহিম আল মাদানীর উপরে মিথ্যাবাদীর অভিযোগ দেওয়ার কারণে আমিও অপরাধী, যদি মিথ্যা হয় তাহলে সেটার যা সাজা হয় সেটাও মেনে নিব, এবং আমি আর কোনোদিন এই ব্যাপারে কথা বলবো না। আর আমি যা বলছি এটাই সত্য। এটাকে যদি আব্দুর রহিম আল মাদানী তারিক মনোয়ার সাহেব অরিজিনাল বক্তব্য থেকে এডিট ছাড়া প্রমাণ করতে পারে, তাহলে তো আমি আমার শাস্তি মেনে নিলাম। যদি প্রমাণ করতে না পারে তাহলে ভাবতে হবে সে রয়ের এজেন্ট কিনা, এবং সে তারিক মনোয়ার সাহেবের কাছে মাফ চাইতে বাধ্য। এটা শরীয়ত মোতাবেক, কারণ এটা হক্কুল ইবাদ। তারিক মনোয়ার সাহেবের সাথে সে গাদ্দারিটা করেছে, মিথ্যা অপবাদ তারিক মনোয়ার সাহেবের নামে দিয়েছে, এবং জাতির সামনে সেটা ওপেন লাউডলি প্রচার করেছে, যেটা লাখো মানুষ দেখেছে বা কোটি মানুষও দেখতে পারে বা তার চাইতেও বেশি মানুষ দেখতে পারে। এখন আপনারা আমাকে বলেন, বক্তব্য দিয়েছে তারিক মনোয়ার সাহেব এটা যে আমাদের দলের কাজ এখন বাড়ছে, মানুষের কাছে যাইতে হবে, বলতে হবে, মানুষকে কাছে নিতে হবে। এবং আমি যেটা বলছিলাম যে আমার রেফারেন্সও সে বলছে, যেমন ইউসুফ ভাই বলছে, তারিক মনোয়ার সাহেব আমাকে দেখায় দিয়ে বলতেছে যেমন আমাদের ইউসুফ ভাই বলে গেল। আমি কি বলছিলাম? আমি সেই বক্তব্য যে দিয়েছিলাম সেটা কিন্তু মিডিয়াতে আছে, সেখানে আমি পরিষ্কার করে বলেছিলাম, ভাই কওমি আলিয়া ভাগাভাগি করে আমরা কখনো সাকসেস হইতে পারবো না, আমাদেরকে ভাগাভাগি করা চলবে না। আমরা দিন কায়েমের জন্য এখন একসাথে মাঠে ঝাঁপায়ে পড়ব। আকিদাগত ব্যাপার, মতপার্থক্যের ব্যাপার, যার যেটা আছে সেটা সেই অবস্থায় রাইখা আমরা আপাতত মাঠে ঝাঁপায়ে পড়ে দিন কায়েমের জন্য কাজ করব। এই ছিল মোটামুটি আমার বলার সারাংশ, যেইটার রেফারেন্সে তারিক মনোয়ার সাহেব এইভাবে বলছেন, যেমন আমাদের ইউসুফ ভাই একটু আগে বলে গেছেন। আর আমার রেফারেন্স দেওয়ার কারণে আমি কওমি থেকে গেছি, যে কারণে কওমি আলী এরকম একটা কথা আছে। তো উনি পরিষ্কার করে বলেছেন কওমি আলেমদের দ্বারে দ্বারে বা বারে বারে বা মসজিদে মসজিদে বা তাদের কাছে আমাদেরকে নক দিতে হবে। এবং তিনি এটাও বলেছেন যে দরসে নিজামের আলেমরা সেখানে সংখ্যায় বেশি মসজিদে, অতএব তাদের কাছে নক দিয়ে দাওয়াত পৌঁছাইতে হবে। এই কথা তিনি তারিক মনোয়ার সাহেব পরিষ্কার করে বলেছিলেন। আর সেটা বানানো হলো কি, নক দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করা। ঘাড় ধাক্কা দিয়ে বের করার কথা বলেছেন তো দালালদের কথা। তাহলে কি আমরা ধরে নিব না যে আব্দুর রহিম আল মাদানী রয়ের এজেন্ট কিনা, এবং সে ফ্যাসিস্টের দোসর ছিল, সেও দালাল, বিদায় তার কাছে গায়ে লাগছে, খাইছে। তো যদি জামাত ক্ষমতায় যায় আর যদি আমার দালালি ধরা পড়ে যায়, অর্থাৎ আমি যে দালাল এটা তো তারা জানে, যদি আমার উপরে কোন ধরা পড়ে যায়, এই জন্য কওমি সহজ সরল আলেমদেরকে পেঁচাইয়া, কওমি আলেমদের সিম্পেথি নিয়া, কওমি অবুঝ ভাইদেরকে বোকা বানায়া এরপর আব্দুর রহিম আল মাদানী ফায়দা লুটতে চাইতেছে। এটাই হলো রয়ের এজেন্টদের কাজ। রয়ের এজেন্টরা এভাবেই কাজ করে। অতএব আব্দুর রহিম আল মাদানী রয়ের এজেন্ট কিনা এটাও ভাবতে হবে। আর সে যে লানাতুল্লাহ আলাল কাযিবিনের মধ্যে সে যে স্পষ্ট মিথ্যাবাদী, তার উপর আল্লাহর লানাত, এতে কোনো সন্দেহ অন্তত আমার নাই। আমি এটা চ্যালেঞ্জ করে বললাম, সে যদি সঠিকভাবে সঠিক সন্তানের দাবি করে থাকে বা হয়ে থাকে, তাহলে অবশ্যই সে তারিক মনোয়ার সাহেবের বয়ান থেকে এটা প্রমাণ করবে, এডিট ছাড়া। কারণ এডিটে কত মেকানিজম হয়, ওইটা তো আপনি গ্রহণ করতে পারেন না। কারোর ব্যাপারে বা কারোর এডিটই গ্রহণযোগ্য নয়। এনিওয়ে, আমরা শেষ করব যে বিষয়টা দিয়া, আব্দুর রহিম আল মাদানী যা শুরু করছে তা ইসলাম কায়েমের বিপক্ষে, শান্তি কায়েমের বিপক্ষে, ফেসিবাদের পক্ষে, নতুন কোনো ফেসিবাদ কায়েমের পক্ষে, আগের ফেসিবাদ ফিরে আনার পক্ষে, এবং তার টোটাল কার্যক্রম দাওয়াতি কার্যক্রমের মধ্যে পড়ে না। সে সম্পূর্ণ ফাসাদ করতেছে, সে স্পষ্ট মুফসিদ। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। অতএব আব্দুর রহিম আল মাদানীর থেকে আপনার আমাদের সকলকে সাবধান থাকতে হবে। আর আমি যেটা বললাম তার উপর আল্লাহর লানাত, এটা কোরআন মোতাবেক, সে মিথ্যাবাদী, আমি এটা প্রমাণ করে দিলাম। সে যদি পারে বাপের বেটা হয় তাহলে সে প্রমাণ করুক, আমার কথা চ্যালেঞ্জ করুক,
তারেক মনোয়ার সাহেবের বয়ানের রেফারেন্সে আমরা দেখব ইনশাআল্লাহ। এই চ্যালেঞ্জ তার উপর আমার থাকলো। অতএব এই ধরনের মিথ্যাবাজি, ধান্দাবাজ মৌলবী, এই টুপাইস কামানো মৌলবী, এই মাহফিলের ধান্দাবাজি, এই বাটপার সাটপার দিয়ে এদেশে দিন কায়েম হবে না। আর বাটপার সাটপারদের কারণেও দিন কায়েম হতে বাধা হবে। অতএব এই বাটপার থেকে সকলের সাবধান থাকা দরকার। এইটা হলো নেক্সুরতে ধোকা, এটা হলো মাকাল ফলের মতো, উপরে লাল টকটকা, ভিতরে কিয়ের পায়খানার চাইতে নিকৃষ্ট। অতএব এর থেকে খুব সাবধান আপনার আমার, আমাদের সকলের হইতে হবে। প্রিয় দর্শক, আমাদের সকলকেই ভাবতে হবে, এখন এই দেশে ইসলাম কায়েমের চেষ্টা করতে হবে, মানুষকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে, লুটপাট থেকে দেশকে মুক্ত করতে হবে। যারাই ক্ষমতায় যায় তারাই লুট করতেছে, যারাই ক্ষমতায় যায় তারাই লুটতরাজ করতেছে, তারাই সিন্ডিকেট করতেছে, তারাই জিনিসের দাম বাড়ায় দিতেছে, তারাই মানুষের রক্ত চুষা খাইতেছে। এদের থেকে কি দেশকে মুক্ত করতে হবে না? জামায়াত ইসলামী যেইভাবে আগাইছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত একটা দল আপনি বের করে দেখান, একটা দল আপনি বের করে দেখান জামায়াত ইসলামের মতো এরকম নিঃশর্তভাবে ভালোভাবে জনগণের কল্যাণে, জনগণমুখী হয়ে, জনগণের পাশে দাঁড়িয়ে সার্বিক ভালো কাজ করছে একটা দল আপনি দেখান। আমি তো দেখি না ভাই। অতএব আমি জামাতের কেন সাপোর্ট করব না? আমি জামাত করি বা না করি সেটা ভিন্ন কথা, বাদবাকি জামাত ভালো করেছে বিদায় জামাতকে আমাদের সাপোর্ট করা দরকার, এবং আরও যারা ভালো করছে করবে তাদেরকেও আমাদের সাপোর্ট করা দরকার। দেশকে লুটেরা থেকে মুক্ত করতেই হবে। দেখুন, আব্দুর রহিম আল মাদানির তো চিন্তা নাই, সে তো জামায়াতকে ব্যবহার করে উঠেই গেছে। এখন তার মাহফিলে 50,000 60,000 এরকম বিভিন্ন একটা টাকা পয়সা সে পায়, সে তখন মানে ভালো লাইফ লিড করতেছে, তার তো কোনো অভাব নাই, তার তো কোনো চিন্তা নাই। চিন্তা তো আমাদের মতো লোকদের, আমরা যারা নুনান্তে পান্তা ফুরাই, আমাদের চিন্তা কেন? চিন্তা আমরা তো দালালিও করতে পারি নাই, ফায়দাও লুটতে পারি নাই, আখেরও গুছাইতে পারি নাই, ওইরকম মাহফিল কন্টাক্টও করতে পারি নাই, বক্তৃতা বেচ্চা গলা বিচ্চাও খাইতে পারি নাই, তো আমরা তো কষ্টের মধ্যে। এখন আমজনতার যে কষ্ট, এটা তো আব্দুর রহিম আল মাদানি চিন্তা করবে না, কারণ আব্দুর রহিম আল মাদানি তো উপরে উঠে গেছে, এখন সে উপরের জগৎটাকেই দেখে, এখন সে নিচের জগৎটাকে সে দেখে না। অতএব এরা জনগণের শত্রু হয়ে কাজ করতেছে, এরা জনগণের কল্যাণে কোনো কাজ করতেছে না। আপনি সারা লাইফ খুঁজে দেখেন জনগণের কল্যাণে গলা বিক্রি ছাড়া আর কাজটা কি আসলে বের করে দেখান, আপনি বের করে দেখান। আমরা তো আলেমদের সম্মান দিয়ে কথা বলি, কিন্তু এই সমস্ত বাটপারদের কারণে, এই সমস্ত ধান্দাবাজদের কারণে আমরা কথা সম্মান রেখে বলতে পারছি না। কিভাবে সম্ভব আপনি বলেন? স্পষ্ট মিথ্যাবাদী আব্দুর রহিম আল মাদানি। অতএব এদের থেকে দেশকে রক্ষা করতে হবে, ইসলামকেও রক্ষা করতে হবে। এরা ইসলামকে বিক্রি করে খায়, এদের জমা চালান শুধু গলাটা, এদের জমা চালান শুধু চাপাটা, এদের জমা চালান শুধু ফ্যাশন মোশন, এদের জমা চালান তাকওয়া না। সে যদি ন্যূনতম তাকওয়ার উপরে আমল করত, তাহলে সে কখনো এরকম মিথ্যা কথা, স্পষ্ট মিথ্যা কথা লিখতে পারে না, জনগণের সামনে অন্তত লিখতে পারে না। এটা সম্ভব না। আমি নিজে তার সাক্ষী, আমি ছিলাম সেখানে। দিন কায়েমের জন্য, শরিয়া কায়েমের জন্য, দেশ রক্ষার জন্য আমাদের সকলের সচেতনতার বিকল্প কিছুই নাই। এইটা আমাদের সকলকে মনে রাখতে হবে। যার যেখানে যতটুকু আছে সব নিয়ে আমরা ঝাঁপাইয়ে পড়বো এবং আমরা সত্যের পক্ষে থাকবো, সত্যের পথে লড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মদত করবেন, আল্লাহ পাক আমাদেরকে নুসরাত করবেন, সে ওয়াদা আল্লাহর আছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।